জামাইবাবু জামাইবাবু, আমি ওই পুরনো বাড়িটায় নতুন যে প্রতিবেশী এসেছে তার সব ইনফরমেশন নিয়ে এসেছি। ও কোনো এক তেজেশ্বরের মেয়ে, মাত্র কিছুদিন হয়েছে লন্ডন থেকে এসেছে। লন্ডন থেকে সেট তেজেশ্বরের মেয়ে এখানে ফুলপুরে, তাও আবার আমাদের পুরনো বাড়িতে। জামাইবাবু আপনি একদম টেনশন করবেন না, আমি আছি তো, সব কিছুর ইনফরমেশন ঠিক বের করে আনবো। আপনি তো ভালো করেই জানেন আমার কত কানেকশন আছে, সব খোঁজ খবর নিয়ে আসবো আমি। এইসব কথা তো তোমার মুখে লেগেই আছে। হ্যাঁ জামাইবাবু কিছু বললেন? ওই তোমার জন্য ইম্পোর্টেড বিস্কুট আনিয়েছি, খাও। ওই মেয়েটার ব্যাপারে সমস্ত ইনফরমেশন জোগাড় করো, কারা আসে কারা যায় সেই সব কিছু। ঠিক আছে মালিক। আচ্ছা জামাইবাবু, ওই পুরনো বাড়ির নতুন প্রতিবেশীকে নিয়ে এত ইন্টারেস্টেড কেন? কোনো তো ব্যাপার আছে। দিদিকে বলতে না ময়াঙ্ক এখন নয়, আগে পুরো ব্যাপারটা ভালো করে জেনে নি, ইনফরমেশন কালেক্ট করে নি, তারপর বলবো দিদিকে। প্রিয়া, নন্দিনী, কোথায় যাচ্ছ তুমি? প্রিয়া, আমি মহাদেবের মন্দিরে যাচ্ছি। কাল যখন আমি ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম, ওখানে কোনো একটা শক্তি ছিল যা আমাকে ভেতরে যাওয়া থেকে আটকাচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম, হেরে গেছি ওই শক্তির কাছে। সেই জন্য মহাদেবের কাছে সেই সব ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছি যে আমি এখন কি করব, আর আমার নাগার্জুন, আমি নাগার্জুনকে কি করে পাবো। ঠিক আছে, তাহলে আমিও তোমার সাথে যাচ্ছি। না প্রিয়া, তুমি আর হীরা এখানে থেকে বাড়ির খেয়াল রেখো। অনেক লোকের নজর আছে এই বাড়ির ওপর, আর আমি আমার খেয়াল রাখতে পারি, ঠিক আছে? কাল পর্যন্ত তো মায়া একদম ঠিক ছিল, আজ মনে হচ্ছে ওর ওপর ভূতে ভর করেছে। চারদিকে প্রচুর মশা, হাপ হাপ, প্রচুর মশা চারদিকে, হাপ হাপ, হ্যাঁ, হাপ। আমি তো খুব ভালো মানুষ। হ্যালো হ্যালো, টেস্টিং বন্ধুগণ। হে বজরং বলি, আরে এই ড্রামা কতক্ষণ ধরে চলছে? সকাল থেকেই অদ্ভুত কথাবার্তা বলছে ও, যে আমি শেফ নই, সোলজার, বেলুন চাকি নয়, রাইফেল চালাবো। আর এখন তো মনে হচ্ছে লাউ নয়, মাইক ধরে দাঁড়িয়ে আছে। হে ভগবান! ভাই শোন, আমার তো মনে হচ্ছে আজকে স্যালাড খেয়ে থাকতে হবে। বুঝতে পারছি না দিদি, আজ মিনাও সকাল সকাল মন্দিরে গেছে, অন্তত খাবারটা বানিয়ে যেতে পারতো। আরে ম্যাডাম, এত টেনশন নিচ্ছেন কেন? আরে আমি আছি তো, আজকে আমি রান্না করে দিচ্ছি। না না, তোমায় করতে হবে না। আরে না না ম্যাডাম, সত্যি বলছি, আরে খুব ভালো রান্না করি আমি, বজরং বলির দিব্যি। এবার একটা কাজ করুন, আপনারা যান, যখন খাবার তৈরি হয়ে যাবে তখন আমি ডেকে নেব। যান। চল। শোন, ওকে সঙ্গে নিয়ে না, ফলো মি। জটা কটা হসম্ভ্রমা ভ্রমণ নিলিম্প নির্ঝরি विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि धगट 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 ज्वलल लाट पाट पावके किशोर चंद्रशेखरे रति प्रतीक्षणम ममा। ওই মেয়েটাকে দেখো শিলা, এত কঠিন মন্ত্র কত সহজে বলছে। দেখবো কি, কখনো তো এমন শুনিনি আমি। কত ভাগ্যবান ওর মা বাবা, তাই না? তুমি ঠিকই বলেছো মিনা। আর আজকালকার বাচ্চাগুলোকে দেখো, পুজোর কথা উঠলেই এমন ভাবে দৌড়ে পালায়, কথাই শুনতে চায় না। ঠিক দেখো বলেছো। কি সুন্দর পুজো করছে, দেখে মনে হচ্ছে ওই সময়েরই কেউ নয়। ओम नमः शिवाय। हर हर महादेव। মহাদেব, আমার আপনার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, কিন্তু কেন জানি না
মনে এক অদ্ভুত ভয়ও আছে মহাদেব। আমাকে আপনি কৃপা করুন, আমার ভক্তির আর পরীক্ষা নেবেন না। আমাকে আমার রাজের সঙ্গে দেখা করার সুযোগ করে দিন। রাজ, হ্যাঁ ছোট মালিক। তুই এখানে কুক সেজে ঘুরে বেড়াচ্ছিস। কি কাজ দিয়েছিলাম আমি তোকে? কোন কাজ ছোট মালিক? আরে নন্দু। ও, নন্দকিশোর যে মিষ্টি বানায়। আরে ইডিয়েট, ওনার কথা আমি বলছি না, নন্দিনী, মাই সুইট হার্ট। ও বৌদি, হ্যাঁ, তাহলে এভাবে বলুন না। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনার যে মিষ্টি বানায় তাকে দিয়ে কি দরকার। সত্যি বলছি। আরে ইডিয়েট, কেন আজে বাজে কথা বলছিস? আচ্ছা, তুই কিছু ভেবেছিস যে নন্দিনীর কাছে আমি কিভাবে যাব? দেখুন, সবার আগে না নন্দিনী ম্যাডামের ব্যাপারে ইনফরমেশন বার করতে হবে, যে উনি কোথায় যান, কি করেন, কি খান, কি পড়েন, ওনার হবিজ, জন্মদিন, এসব জানতে হবে তো। কিন্তু এত সব ইনফরমেশন কে বের করে আনবে? আরে হ্যাঁ, আরে এটা তো আমি খেয়ালই করিনি। দেখিসনি মানে? মানে ছোট মালিক, কাল রাতে না আমি একটা ফিল্ম দেখছিলাম, ওতে যে হিরো সে হিরোইনকে পটাচ্ছিল, আর তারপরে আমার না ঘুম পেয়েছিল, পরেরটা দেখতে পাইনি। আরে ইডিয়েট, তুই ওইসব আজে বাজে সিনেমায় দেখানো সিনের মতো ওই লন্ডন থেকে ফিরে আসে মেয়েটাকে পটানোর কথা একটা বলছিস? কথা বলি, মেয়ে যেখানেরই হোক না কেন, পটানোর ধরন তো একই হয়। হনুমান চল্লিশা পড়ে পড়ে 21 বছর পার করে ফেলেছিস। এই 21 বছরে কোনোদিনও তুই কোনো মেয়েকে পটিয়েছিস? আর এক্সপিরিয়েন্সের কথা বলছিস? হাট, পারিসও। এবার আপনি আমাকে অপমান করছেন। ঠিক আছে, আপনি নিজের কাজ নিজেই করুন, আমাকে আমার কাজ করতে দিন। আরে আরে ভাই, তুই তো খারাপ ভাবছিস আমার কথায়। আমি তো মজা করছিলাম, তোকে ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই ভাই। তুই আমাকে বল যে আমি কি করে নন্দিনীর কাছে যাব। এই যে আপনার এই নন্দিনী ম্যাডাম, উনি ওনার বাড়ির বাইরে এতগুলো সিকিউরিটি লাগিয়েছে, মানে সেটাকে পার করে যাওয়া যেমন ধরুন চীনের দেওয়াল পেরিয়ে যাওয়া। আরে অসম্ভব, সত্যি বলছি। আরে রাজ, তোর কাছে কি কোনো কিছু অসম্ভব রয়েছে আজ পর্যন্ত? ভাই ভাই, আমি জানি তুই করতে পারবি। তুই জাস্ট একটা উপায় বার কর, ব্যাস, তুই পারবি। কি করে করা যায়? ছোট মালিক, ওই দেখুন রাস্তা। বেসিন? কাকরোচ, ককরোচ? পেস্ট কন্ট্রোল। ও, এই শোনো, আমি চললাম, দেরি হয়ে যাচ্ছে। আন্টি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ মা, থ্যাংকু। মনে হয় ভগবান আজকে তোমাকে আমার জন্যই মন্দিরে পাঠিয়েছিলেন। না আন্টি, সেরম কোনো ব্যাপার নয়। আজকে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে সেও এটা করতো। আর এমনিতেও আর ভোলানাথ এতটাই ভালো যে উনি ওনার ভক্তদের জন্য কাউকে না কাউকে সাহায্য করতে পাঠিয়ে কি দেন। সুন্দর বললে তুমি। যেমন সুন্দর মুখটা তেমন সুন্দর গলা, আর তার থেকেও ভালো তোমার ব্যবহার। থ্যাংক ইউ আন্টি। তোমার নাম কি? আন্টি নন্দিনী। তোমার নামটাও কি সুন্দর, কিন্তু তোমাকে তো আগে এখানে দেখিনি। আন্টি, আমি এখানে এসেছি 2-3 দিন হলো। ওই যে পুরনো হাভেলি, আমি ওখানেই থাকি। আচ্ছা, তুমি সেই যে লন্ডন থেকে ফিরেছো? হ্যাঁ আন্টি। আরে আমরাও তো আগে ওখানেই থাকতাম, মানে আনন্দ ঠাকুর ওখানে থাকতেন। তো যখন ওনারা নতুন বাড়িতে চলে এলেন, আমরাও ওনার সাথে চলে এলাম, কারণ আমরা ওনাদের বাড়িতে কাজ করি তো তাই।
রাজের মা? আমি আমি এনাকে ছোটবেলায় দেখেছিলাম। হ্যাঁ, ইনি সেই। আপনি মহান প্রভু, আপনার কৃপা অসীম। আপনি আমার লক্ষ্য এত কাছে এনে দিলেন। হর হর মহাদেব। আরে কি হলো মা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনি এক্ষুনি পড়ে যাচ্ছিলেন। আপনি একটা কাজ করুন, কিছুক্ষণ আমার সঙ্গে মন্দিরে বসুন, তারপর আপনি বাড়ি চলে যাবেন। ঠিক বলেছো, চলো। আপনাকে পেয়ে গেছি তো আমি সব পেয়ে গেছি। আপনি আমাকে আমার রাজের কাছে নিয়ে যাবেন।